আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলা এই ঈদুল আজহার বিশেষ আয়োজন ছেলেবেলার ঈদ এই আয়োজনে শরীক হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে অংশগ্রহণ করছেন দেশবরণ্য বিশ্ববরণ্য আলেম দ্বীন, জনপ্রিয় আলোচক, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শায়েখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন আমিন আমিন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। আমরা জানাচ্ছি দর্শকদের ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন, আজকে আমাদের আমন্ত্রণে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় আলোচক, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শাইখুল আল্লাম শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহা আমালিনা। আমিন 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 আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব আনন্দিত, ব্যক্তিগত আমি খুব আনন্দিত, আনন্দ প্রকাশ করছি আপনাদের মধ্যে দুজন ব্যক্তিত্বকে এইভাবে আমরা দর্শকদের সামনে নিয়ে হাজির হতে পেরেছি। ঈদ মানেই তো আনন্দ, এই আনন্দের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আসলে ঈদ কি, এই যে বিশেষ করে ঈদুল আজহার যে বিষয়টা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং একটি প্রেক্ষাপটের আলোকে এই ঈদটাকে আমরা উদযাপন করে থাকি। এই বিষয়টি নিয়ে আমরা একটু শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজ আপনার কাছে দু একটি কথা আমরা দর্শকদের সামনে শুনতে চাচ্ছি, যে আসলে ছেলেবেলা থেকে শুরু করি। ছেলেবেলা আসলে আমরা আপনার ঈদটা কিরকম ছিল, কিভাবে আপনার ঈদ, এই দুই একটি কথা যদি আমাদের সাথে আমাদের দর্শকদের শেয়ার করেন, এই বিষয়ে একটু শুনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আহসান। আজকের এই আয়োজনে ছেলেবেলার কথা আবার নতুন করে জাগ্রত হলো এবং জাগ্রত হওয়াও দরকার। কি অনুভূতি ছিল আসলে কোরবানি ঈদ বলতে? আসলে কোরবানি ঈদ যেটা আমরা ছিলাম, জি জি জি, কোরবানির ঈদের ছোটবেলার কয়েকটি স্মৃতি খুব ভালো করে মনে পড়ে। প্রথমত গরু কিনা নিয়ে জি 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 আব্বুর সাথে প্রায়ই কথা বলতাম যে আব্বু গরু কোন দিন কেনা হবে? জি জি জি, আচ্ছা ঠিক আছে, আগামী সোমবার তো হাটবার, যাব হাটে। আমিও যাব, কিন্তু আচ্ছা আরে তুমি ছোট মানুষ, গরু হাটে যাবা, মানে সেটা একটা আনন্দের বিষয় ছিল। আমি বলতাম যে কিনতে যাওয়াটা একটা বিশাল আনন্দের বিষয়। গরুটা কেমন হবে এটা আমি না দেখে এটা আমার কাছে কেমন লাগবে, এই জন্য আমি দেখেই কিনতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে সাথে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, এইটা ছিল আব্বুর কাছে একটা শেষ পর্যন্ত একটা ছোটবেলায় একটা খুবই একটা আনন্দের বিষয়। একদিক থেকে আনন্দ নিয়ে যেতাম, অনেক বলে কয়ে গিয়েছি, কিন্তু গরু হাটে যাওয়ার পরে গরুর অবস্থা দেখে ভয় পেয়ে বলতাম না আব্বু আমি ভিতরে যাব। আচ্ছা আচ্ছা, আবার এক প্রান্তে সেটা কিরকম বয়স ছিল আপনার মনে আছে? তখনকার বয়স কত হবে? 8-9 বছর, 8-9 বছর, খুব ছোট। আসলে এই বয়সটা যদি আগ্রহ বেশি থাকে, কিন্তু হাটে গিয়ে নিজেকে সামলানো, কন্ট্রোল, গরু সামলাবে না, এই বাচ্চাকে সামলাবে একটা। আমি আপনার কাছে আবার আসবো মহতারাম, আসলে এই সকল স্মৃতি অসংখ্য আমাদের। আমি আপনার কাছে আবার একটু আসবো, যে আসলে আপনার এই ধরনের কি স্মৃতি ছোট আমাদের সেই শৈশবকালের, শিশুকালের, এই দু একটা স্মৃতি যদি একটু আমাদের সাথে সামনে। আসলে হ্যাঁ, গরু কেনার আনন্দ, তার সাথে যোগ হতো ঈদের ঠিক সকাল বেলায় গরু গোসল করতে নেয়া, এটাতে সিরিয়াসলি অংশগ্রহণ করতাম। আচ্ছা, কারণ বাজারে গিয়ে ওস্তাদ যেটা বলেছেন যে গরুর ভয়ে একটু দূরে থাকা, কিন্তু গোসল করানোর সময় একটু এটাকে খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে এটা একটা আয়োজন থাকে সকালবেলা, খুবই ভালো লাগতো। এবং যখন জবে করতো তখন দূরে দাঁড়িয়ে দেখতাম, এবং আমরা ছোট ভাইরা যারা ছিলাম, বন্ধু বান্ধবরা সবাই একসাথে হই হুল্লোড় করে জবাই দেখাটা। এই সংক্রান্ত একটা মাসালা যদি আমরা একটু শুনি, বা আসলে এই বিষয়টা কি, আমরা তো প্রায় দেখে থাকি যে সকালবেলা গরু চোখ দিয়ে অনেক সময় পানি বের হয়। আসলে কি গরু ওই সময় কি, অনেকে বলে যে গরু আজকে জব হবে এই জন্য এই জাতীয় বিষয় গরু কি অনুভব করার কোনো ফিলিংস বা এই জাতীয় বিষয়কে আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা অবগত হতে পারি? আসলে বিষয় কোরআন হাদিসে তো সুস্পষ্টভাবে পাওয়া যায় না, তবে অনুভূতি থেকে কখনো বোঝা যায় যে আজকে নরমালি কিন্তু গরুর চোখে সেইভাবে হয় না, কিন্তু আমি নিজেও দেখেছি। আসলেই এরা কিছু না কিছু হয়তো টের পায় বা বুঝতে পারে, অথবা তার ভিতরে একটা মায়ার বাঁধনও সৃষ্টি হয়। পশু কিন্তু আপনি ডাক দিলে আসে, আর একজনের ডাক দিলে আসে না। এই যে তারা কতটা, সেই ক্ষেত্রে একটা বিরাট তাৎপর্য এখানে। একটি জলজন্তুর পশু, বিশাল আকৃতির পশুকে
এইভাবে জবে করে দেয়, তাকে যে এইভাবে তাকে নিয়ন্ত্রণে রাখে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ছাড়া কিন্তু একটা পশুকে এভাবে নিয়ন্ত্রণ করে তাকে জবে করে এভাবে বিলিয়ে দেওয়া, এটা মোহতারাম, আসলে এখানে আরেকটি বিশাল। বিষয় আমার জি, মনে বলুন। হতে পারে, সেটা জি। হচ্ছে যে যখন সন্তান দূরদেশ থেকে 5-7 বছর পরে বাড়িতে আছে, তখন আমরা এমনও দেখি মা সন্তানের গলা জড়িয়ে ধরে কাঁদে। আচ্ছা, এটা কি ব্যথার কান্না নাকি সুখানুভূতি, কোনটা? হতে পারে, খুবই হ্যাঁ, তাৎপর্যপূর্ণ। হতে পারে যে পশুগুলো যে আল্লাহর রাস্তায় নিজেকে বিকিয়ে দিচ্ছে, এটা কিন্তু অন্য জবে নয়। কারণ আমাদের কারণ বাজারে তো প্রতিদিনই গরু জবাই করা হচ্ছে। তারা তাহলে এই জবাই হওয়া আর আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া কিন্তু কিছু নয়, এক নয়। হতে পারে যে আল্লাহ তাআলা তার ভিতরে এই অনুভূতিটা দিচ্ছেন, সে কিন্তু আনন্দের সাথে আল্লাহর সাথে মিলিত হবে, সেই সুখানুভূতি থেকেও চোখের পানি আসতে পারে, এটাও অস্বাভাবিক নয়। আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে দেখলাম, শরীয়তপুরে একটা কালো মানিক নামে গরু আছে। গরুর নামই দিয়েছে কালো মানিক। হ্যাঁ, কালো আচ্ছা, মানিক। আচ্ছা। আদর করে অনেকে ডাকে। এরপরে একটা টেলিভিশনের লোকজন যে সাক্ষাৎকার নিয়েছে, এখানে আর আশেপাশে অনেক লোক, মাওলানা আব্দুল হাকিম 2 বছর আগে উনি এটাকে লালন পালন করেছেন। এটাকে ক্রয় করেছেন। ওনার সাক্ষাৎকারে উনি বললেন যে এটা যেহেতু কালো, আর আমরা যা বলি তা সে শুনে, এবং এত বড় হওয়া সত্ত্বেও সে অবাধ্য হয় না, এ কারণে আমরা কালো মানিক রেখেছি। ওর এক বাচ্চাও সেই কথা বলল, তার একটা মেয়েও সেই কথা বলল। এবং ওই যে একটু আগে বললেন যে বাচ্চারা অনেক সময় গোসল করানোর সময় কিন্তু কাছে আসে, ঠিকই ওরা 2 বাচ্চাই বলছে যে আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই। কালো মানিক এতটাই আসলে মানিক, সে আদৌ আমাদেরকে কখনো আঘাত দেয় না, ভয় দেখায় না। আমরা এখন তাকে নিজেদের পরিবারের একটা অংশের মতো সে হ্যাঁ, আচরণ করছে। এমনকি এরপরে পীর সাহেব তাকে জড়িয়ে ধরলেন। আবার এমনটিও আমরা দেখেছি যে এই যে গাবতলী গরুহাটে গরুটা বিক্রি করে ওই ভদ্রলোক কাঁদতেছেন, কেঁদে ফেলেন। হ্যাঁ, উনি কাঁদতেছেন। আবার কেউ কেউ আছে লালন করেছেন, এই সময় জবেহের সময় চোখের পানি ছেড়ে দিলেন, আহা এতদিন পর্যন্ত লালন করেছি আর সে এখন দুনিয়ার থেকে এইভাবে চলে গেল, আমরাই বিদায় করে দিলাম। আসলে কেঁদেই ফেলে মানুষ। একটি সন্তানের জন্য যেরকম মায়া, ঠিক একটি প্রাণীর জন্য সেরকম মায়া হয় এবং হওয়াই উচিত। এটা কিন্তু গতানুগতিক ঈদ আনন্দ বলে সেরকম সেভাবে না, এর মধ্যে একটা শিক্ষা, তাৎপর্য, একটা প্রেক্ষাপট রয়েছে। এই ক্ষেত্রে আমি একটু মোহতারাম শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনার কাছে আসতে চাচ্ছি যে এর যে আসলে তাৎপর্য, এর কি করণীয় বর্জনীয়। আমরা দেখা যায় যে এই কোরবানির পশুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই যে শাইখ বলছিলেন খুব সুন্দর কথা, যে মানবিক অমানবিক একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটাকে একটা উৎসব বেশি করার কারণে, এত আনন্দ করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি জব করার পরে সেই ছুরি দিয়ে ছবি তুলে তাকে এই যে করা, তার বুকের উপরে উঠে ছবি তোলা, এই যে কি বিষয়গুলো করণীয় বর্জন সম্পর্কে দুই একটা কথা যদি আমাদের দর্শকদের সামনে বলতেন। আসলে ইসলাম তো সব ক্ষেত্রেই মানবিক। রাইট। জবে করতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তিনি তার সন্তানকে জবে করতে উদ্যত হয়েছিলেন, আল্লাহ তার জায়গায় একটি যুবন আজিম দিয়েছেন, তিনি সেখানে দুম্বা জবে করেছেন, সেটাই ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রেখে দিয়েছেন আমাদের মাঝেও। কিন্তু এ কথার অর্থ তার সাথে রূঢ় ব্যবহার করা নয়, অমানবিক আচরণ করা নয়। পশুর সাথে আমাদের এহসানের আচরণ করতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা, যখন তোমরা জবে করবে তখনও ইহসান করো। এই যে কি চমৎকার নির্দেশনা, অর্থাৎ ছুরিটি যেন ধারালো হয়, সে যেন মরার সময় কষ্ট না পায়। তারপরে তার সাথে আপনি যেটা বললেন যে ছুরিটা আবার দেখানো অথবা তার বুকের উপরে উঠে ছবি তোলা, এগুলো কিন্তু ঠিক না। বরং এই যে অনুভূতি, এই অনুভূতিটা এখানে প্রকাশ করার, আমার মনে হয় টোটাল ঈদুল আযহা তো স্যাক্রিফাইসের ঈদ, স্যাক্রিফাইসের একটি ঈদ। এই জন্য এখানে আসা উচিত ত্যাগের বিষয়গুলো। হ্যাঁ, ওস্তাদ যেটা বলেছেন যে আসলেও তো চোখের পানি ছেড়ে দিয়ে গরু যিনি জবে করছেন তিনি জবে করতেছেন, এই যে একটা অনুভূতি, যে ভালোবাসার কোরবানি, এটা যে আমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে দিলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এটা কিন্তু ঈদের মৌলিক শিক্ষা, যে আমার প্রিয় জিনিস আমি আল্লাহর পথে দিয়ে আল্লাহর সান্নিধ্য পেতে যাই। এমন কোন আচরণ করা অবশ্যই ঠিক হবে না যেটাতে পশুত্বের প্রকাশ পায়। যে আমরা শুনলাম আমাদের করণীয়, আমাদের আচরণ কিরকম হওয়া উচিত। সেক্ষেত্রে ঈদের যে এই যে বিষয়গুলো ক্ষেত্রে পশুর আমরা কিভাবে সকলকে অংশগ্রহণ করার যে সুযোগ, একটা এই কোরবানির এই যে আনন্দের ক্ষেত্রে কিভাবে সকলকে নিয়ে একটা অংশগ্রহণমূলক পরিবেশ আমরা করতে পারি, এই বিষয়ে এটা খুব ভালো কথা বলেছেন। এটা হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশেই যে আমরা সকলেই অংশগ্রহণ করার জন্য যাতে গোশতগুলিকে 3টা ভাগ করা হয়। একটি ভাগ আমরা খাবো,
আর একটি ভাগ গরিব দুঃখীকে দিব, আর একটি ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করবো। তাহলে কি দাঁড়ালো? যে কেউ কিন্তু বাকি থাকছে না। আমাদের সমাজে কোথাও কোথাও কিন্তু এমনটি আছে, সামাজিকভাবেই তারা গোস্ত বন্টন এবং কোরবানির পদ্ধতিটা ঠিক করে নিয়েছে। একটা গরুর থেকে 60টা নাম আল্লাহর জন্য, এটা ঠিক আছে, কিন্তু একটা অংশ এখানে জমা থাকবে। সবার গোস্ত থেকে একটা অংশ জমা করে এইবার এই অঞ্চলে আমরা এই সমাজে কি পরিমাণ লোক বসবাস করছি একেবারে পুরো লিস্ট করে প্রত্যেকের বাড়িতে একটু না একটু গোস্ত পৌঁছিয়ে দেয়া। এটা আমাদের লাইভেও এসেছিল যে আচ্ছা আমি তো জবেহ দিয়েছি, আমার বাড়িতেও যদি একটু ভাগ আসে এটা কি খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, আমরা বলছি যে এটাও জায়েজ হবে, হাদিয়া তাহাদু তাহাবুন। সেই যে সকলকে অংশগ্রহণের জন্যই কিন্তু যে মানবতা বললেন, এটা একটা মানবিক। শুধুই গোস্ত খাওয়া এটাকে আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করলেন কেন? এজন্যই যাতে সকলে অংশগ্রহণ করতে পারেন। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও পৌঁছে না আর রক্তও পৌঁছে না, তাকওয়াটা পৌঁছে। এর অর্থ হলো আমি করছি আল্লাহর ভয়ে, আর গোশত খাবে সকলে মিলে, আল্লাহ খাবেন না। চমৎকার। এই জন্য আর বিশেষ করে গরিবদের প্রতি, গরিবদের প্রতি কুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির। আমরা দুইটা বিষয় এখন আমাদের সময়ের আমাদের খুব সংক্ষিপ্ত, সেই ক্ষেত্রে এটা হলো এই কোরবানির আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকা উচিত এবং এর থেকে শিক্ষা। আমি লক্ষ্যটা আমি আপনার কাছ থেকে আসতে চাচ্ছি যে আসলে আমাদের কোরবানির উদ্দেশ্য লক্ষ্য কি হওয়া উচিত। একজন কোরবানি যিনি দিবেন তার কি লক্ষ্য উদ্দেশ্য, কি তার কামনা, কি বাসনা, কি তার আচরণ, কি তার আল্লাহর কাছে চাওয়া থাকবে, এই বিষয়ে যদি একটু বলতে। এটা আসলে লক্ষ্য উদ্দেশ্যটা তো নিশ্চয়ই আল্লাহর সন্তোষ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এটা শিখিয়েছেন আমাদেরকে, আমরা যেন এটাই চিন্তা করি। আর ওস্তাদ তো বলেই ফেলছেন, যে আরেক আয়াতে আল্লাহ বললেন যে রক্তও যাবে না আল্লাহর কাছে, মাংসও যাবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনহুম, যাবে আমাদের পক্ষ থেকে তাকওয়া। এই জন্য কোরবানির জন্য এক নাম্বারই দরকার ইখলাস। ঠিক আছে, দুইটা কথা যদি বলেন যে কোরবানি ইতিহাসে যদি মানে আগেও তো কোরবানি ছিল, সেই দুই একটা কথা যদি আমরা, যে আসলে ঈদুল আজহার মূলত তো সূচনাটা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে উনি তার সন্তানকে স্বপ্নে দেখেছেন জবে করছেন, এর আগে তো কোরবানি ছিল ফিল মানাম আন ইয়াযবাহু, এখান থেকে ঈদুল আজহা শুরু হয় মূলত। আর কোরবানির ইতিহাসটা তো আরো পিছনে। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারাই তো সর্বপ্রথম কোরবান দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইয কাররাবা কুরবানা ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। কোরবান তারাই দিয়েছিলেন মূলত বিবাহ শাদী নিয়ে, তাদের মাঝে একটু লাগলো। তারপর হযরত আদম আলাইহিস সালাম বললেন যে না, তোমরা যমজ ভাই বোন বিয়ে করতে পারবে না, ক্রসে বিয়ে হবে। কিন্তু কাবিল সেটা মানতে চাইনি, তারপরে বলছে কোরবানি দাও। তো কোরবানি তারা দুজনেই দিল, কিন্তু আল্লাহ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা প্রত্যাখ্যান করলেন। মূলত এই কোরবানের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা আর ঈদুল আজহা মানে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, এই দুটাকে আমরা একসাথে করতে চাই। যে আমরা ঈদুল আজহার মাধ্যমে আমাদের জমানো টাকা, আমাদের পালিত পশু আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করছি, এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তোষ কামনা করছি। আর সেটার জন্য প্রয়োজন ইখলাস। ইখলাসের কোনো বিকল্প নেই। যে লোক দেখানোর জন্য ঈদ করা, ট্র্যাডিশনালি ঈদ করা, মানুষ বলবে যে আমি এত বড় পশু জবাই করেছি, এত লক্ষ টাকা দিয়েছি, এগুলো মানুষকে জানানো শোনানো ইখলাসকে নষ্ট করে দেয়। এই জন্য আসলে কোরবানির পশু কেনার পরে কত দিয়ে কিনেছেন এই প্রশ্নটা করা একবারে আমি মনে করি অনুচিত। কারণ টাকাটা এখানে মুখ্য নয়, মৌলিকও নয়। এরপরে মাংস গোস্ত কত মন হতে পারে, এই প্রশ্নটা করা অনুচিত। সেক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে আমাদেরকে খুবই একবারে সেনসিটিভ বিষয়, তো তাই একবারে সিরিয়াস হওয়া লাগবে যে কোনোভাবে যেন আমাদের মানুষ দেখানো লৌকিকতা ইত্যাদি ঢুকে না যায়, যেটা কিন্তু ঢুকছে, চরমভাবে ঢুকছে। এবং সবচেয়ে বড় মহতরম বিষয় যে এটা ঈদ বলি, আনন্দ বলি, জায়গা কিন্তু একটা ইবাদত, নিঃসন্দেহে ইবাদত। এবং এটা কিসের সাথে জড়িত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে স্যাক্রিফাইসের সাথে জড়িত। এইজন্য সাহাবারা তো প্রশ্ন করেছিলেন যে এটা কেন, মাইলানা হাদি, যে এর ভিতরে কি আছে? আল্লাহ হাবিব কিন্তু বলেননি যে গোশত আছে, রক্ত আছে, বলেছেন বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময় কল্যাণ আছে, নেকি আছে। এইজন্য হযরত ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জবে যখন করবে, সমর্থ থাকলে, সক্ষম হলে দাঁড়িয়ে দেখবে, প্রতি বিন্দু রক্তের বিনিময়ে আমলনামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আর এটা তখনই হবে যখন ইখলাসটা স্ট্রং হবে।
এই জন্য মানুষকে দেখানো, মানুষকে শোনানো, সমাজকে জানানো যে বিষয়গুলো এখন বেশি প্রাধান্য পায়। একটু বড় গরু কিনলে কিন্তু পত্রিকায় ছবি এসে যায় এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য লোকজন চলে যায়, আপনি কিভাবে কি করলেন। শোডাউনের একটা বিষয়, এটা পরিত্যাজ্য। এটা খুবই আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। মোহতারাম শেখ, আপনার কাছে যে বিষয়টা আমাদের সময় দর্শকদেরকে একটু আলোকপাত করবার জন্য, যে একজন কোরবানি কারকের, যিনি কোরবান করেন, তার আসলে তার কি, এর থেকে কি শিক্ষা সে অর্জন করতে পারেন, কি শিক্ষা আমাদের জন্য রয়েছে? জি জি, ছেলেবেলার ঈদ, এর থেকে আসলে ছেলেবেলা থেকে শুরু করে আজকের পৃথিবী এবং এই মুহূর্ত পর্যন্ত সবটাই শিক্ষায় ভরা। আপনি যেটা বললেন, 1 নাম্বার শিক্ষা হলো স্যাক্রিফাইস। এখানে কিন্তু একটি ভাগ হলেও 10,000 15,000 টাকা যাচ্ছে, একটা গরু হলে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা যাচ্ছে। ওই গরুটার কালো মানিকের দাম হাঁকানো হয়েছে 15 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা একজনে বলেছেও, তাহলে মানে অনেকগুলো টাকা চলে যাচ্ছে। এই যে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু কেউ, এটা নিয়ে কেউ এই কথা বলে না যে আমার টাকাগুলো না, এটার মধ্যে উৎসব, আল্লাহর হুকুম লালন করতে যে ত্যাগের মধ্যে শিক্ষা, একটি প্রাণীর জীবন যদি চলেও যায় তার মধ্যেও আনন্দ আছে, কেন আল্লাহর হুকুম আমি পালন করছি। 3 নাম্বার কয়েকটা কথা এখন বলে নেওয়া দরকার, পরবর্তীতে আর সময় হবে কিনা। পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটি, আসলে দেখা গেল ইবাদাহ, যেটা একটু আগে বলেছেন, এই ইবাদাহ করতে যে পরিবেশ দূষণ হয়ে যায়, অন্যজন কষ্ট না হয়, মানুষের যেখানে সেখানে বর্জ্য ত্যাগ, যেখানে সেখানে রক্ত, এই রক্তটা ধৌত করা, পরিষ্কার করা অথবা দাফন করে দেয়া, এই খেয়ালটা কিন্তু নেই। রাষ্ট্রপক্ষ বলছে, এটার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ, কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে সচেতন থেকে এগুলিকে দাফন করে দেওয়া অথবা সাথে সাথে ধৌত করে, যাতে পরিবেশে পরবর্তীতে একটি প্রতিগন্ধ যুক্ত হয়ে আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, এমনটি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পরিবেশে থেকে আমাদেরকে এই ইবাদতটা করার তৌফিক দান করেন। চমৎকার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শাইখুল আলম শেখ ডক্টর শহীদ ইসলাম বরকত হাফিজাহুল্লাহ এবং শেখ ডক্টর আব্দুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তার কাছ থেকে জব করার ক্ষেত্রে অনেকে নাম বলাটাকে উদ্দেশ্য করে বলাটা, এটা কি আসলে কতটুকু জরুরি? নাম উল্লেখ করে আসলে এটা অপ্রয়োজনীয়। এই কারণে অপ্রয়োজনীয় যে যখন কেউ কিনেছে, আল্লাহ কিন্তু তখনই জেনে ফেলেছেন কারা কারা কিনেছে, এটা অলরেডি আল্লাহর কাছে ইলমে চলে গেছে। তো নতুন করে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নেই, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, যদি কেউ বলতে চায় যে অমুক অমুকের পক্ষ থেকে, তাহলে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবে করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। তাহলে আমরাও বলতে পারি এটা, যদি নিজে জবে করি, অথবা যদি আমরা কারো পক্ষ থেকে জবাই করি মিনহুম আমরা বলতে পারি। এই জাতীয় শব্দ জবের সময় বলা সুন্নাহ, কিন্তু এই নাম তালিকা করে তারপরে এভাবে পড়তে হবে, এটাকে বাধ্যতামূলক মনে করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে মোহতারাম, এই একটা বিষয় যে আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে, আপনি নিজে দিয়ে থাকেন, যে এই কোরবানির পশুর যে গোশত, অনেকে মনে করে যে না এটা মানে এটা কি, মানে এটা যে বন্টনের যে বিষয়টা আপনি বললেন, সেক্ষেত্রে কেউ যদি বন্টন না করে পুরোটাই যদি সে এটা তার নিজের পরিবারের জন্য রেখে দিতে পারে, এবং এটাকে যদি 1 মাস দীর্ঘদিন রেখে এটাকে, এটাও জায়েজ আছে। জায়েজের যে বিষয়টা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিষয়টা হলো আপনি প্রশ্ন করেছিলেন যে সকলকে আনন্দ দেয়া, সেটাকে খেয়াল করলে পরে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি 20 কেজি, আর আমার পাশের ভাই তিনি পাইলেন না আধা কেজি, তিনি সারা বছরও কিনতে পারেন না, আর এই সময়ও পেলেন না, এটা একটা অমানবিক। 2 নাম্বার হলো সকলে মিলে আনন্দ, এই আনন্দের মধ্যে অল্পতেও অনেক আনন্দ। আর আমি একা একা 1 বছর ব্যাপী খাবো, আর আশেপাশের লোকেরা এরা চোখেও দেখতে পারবে না, কিনতেও পারবে না, আবার আমার কাছ থেকেও পেল না, এটা একটা খুবই আসলে আনন্দ নয়, এটা অনানন্দ, আনন্দকে আরো নষ্ট করে দিচ্ছে। সবকিছু মিলে আমি আর 2টা শব্দ শুধু বলবো। বন্ধুগণ, এই যে প্রদর্শনীর যে কথাটা আসছে, আজকে পৃথিবীতে এটা খুব বেশি হচ্ছে। অত লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে, অত লক্ষ টাকা উঠেছে, এবং আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, আবার এটা সেলফি তোলা, ওখানে তুলে আবার ফেসবুকে ছেড়ে দেওয়া, এই জাতীয় কাজগুলো অবশ্যই অবশ্যই আল্লাহর সন্তুষ্টি বিরোধী, আপনার কোরবানি নাও হতে পারে, কারণ আল্লাহ যেটা বলেছেন, এই জন্য আল্লাহর সন্তুষ্টি, পাশাপাশি ভাগে কোরবানি দিলে পরে প্রত্যেকের জন্য হালাল উপার্জন হয়, খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কারো যদি সামর্থ্য থাকে, তার অবশ্যই সামর্থ্য অনুসারে তাকে সেরকম পশু ক্রয় করে তাকে দেওয়া উচিত, কিন্তু সেটা মানুষকে দেখানোর কিছু নেই, সেটা দেখানো যাবে আল্লাহর জন্য। আমি মোহতারাম শেখ ডক্টর আব্দুল কালাম বাশার আপনার কাছে আসতে চাচ্ছি যে এই দিনের, এই মানে ঈদুল আজহার দিনে আমাদের কি কি সুন্নত পালন করার সুযোগ রয়েছে, এই বিষয়ে 2টা কথা যদি বলতেন। 1 নাম্বার হচ্ছে যে সেদিন বেশি বেশি তাকবীর দেয়া,
এবং তাকবীরটা চলমান থাকবে 13 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনগুলোতে আকসিরু ফিহা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। মৌলিক রাসূল 4টি বিষয় শিখিয়েছেন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই জন্য এগুলো এই ইবাদতমুখী হওয়া, বেশি বেশি নামাজ পড়া, তেলাওয়াত করা, এই দিনগুলো কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রথম দশকের দিবস তো সবচেয়ে ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য গরু জবে করতে গিয়ে সেখানে কিছু অন্যায় হয়, যেমন হাঁটুর উপরে কাপড় তুলে ফেলা, অনেকেই জবে করার সময় ওয়াজিব কাজ করছে, ফরজ তরক করছে। আবার গরু জবে করতে করতে জোহরের নামাজ শেষ, অনেকে ওই দিন জোহর কাজা করছে, ইন্না লিল্লাহ, ওয়াজিব জন্য ফরজ ছেড়ে দিচ্ছে। একটা সুন্নাহ আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে ঈদুল ফিতর দিন একটা সুন্নাত পালন করতেন, যে তিনি মিষ্টি খেয়ে বের হতেন, আর ঈদুল আজহার দিন তিনি গোশতের এই যে প্রথম গোশত দিয়ে খাবার খেতেন। এই বিষয়ে যদি আমাদের সম্বন্ধে কিছু বলেন। জি। একটি সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের মর্যাদা। এখন আমলটার পদ্ধতিটা কি? ঈদগাহে না যেই জবেহ করে তারপরে এটা দিয়ে গোশত খাবো, না, এটা না। প্রথম কাজ হলো ঈদগাহে যাব। সেক্ষেত্রে একটা মাসালা, সেক্ষেত্রে মাসালাটা আমি পরে বলে দিতে পারি। কেউ যদি ঈদগাহ যাবার আগে পশু জবাই করে, তার কুরবানির ক্ষেত্রে কি ফাসালা রয়েছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াসবাহ মাকানাহু উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আগে কেউ জবাই করে সেজন্য নামাজের পর আরেকটা করে। এর মানে হলো আগেরটা গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানি ওটা করবেন আমরা। খুবই প্রিয় দর্শক, এখানে আরেকটা শব্দ বলে নেই। কিছু বন্ধু বড় বড় ছুরি হাতে নিয়েই তারা সলাতে আসেন, এরপরে নামাজের সালাম ডানে বামে ফিরানোর সাথে সাথে এরা ছুরি নিয়ে দৌড় মারেন। তার মানে এরপরে যে আরেকটা ওয়াজিব রয়ে গেছে, খুতবাটা শুনতে হবে, এই খুতবা শোনা অপেক্ষা করেন না। আর এটার মধ্যে আরেকটা ইন্টেনশন তাহলে কাজ করছে, নামাজের মধ্যে সে চিন্তা করতেছে কত তাড়াতাড়ি নামাজটা শেষ হবে। তার মানে সে নামাজকে প্রাধান্য দিচ্ছে না, আল্লাহকে প্রাধান্য দিচ্ছে না, জবেহকে প্রাধান্য দিচ্ছে। এমন যদি হয় তাহলে এটা কিন্তু কোরবানিই হবে না। আর এমন যে বন্ধুগণ করছেন তাদের নামাজও হলো না, তাহলে পরে কিছু ভালো করতে যে কিছু মন্দই করছে, এটা খুব আপত্তিকর। এটা বিনয়ের সাথে অনুরোধ জানাবো সকলকে, এমনটি যাতে না হয়ে যায়। ঈদুল আজহার স্পেশাল সুন্নাহ হলো না খেয়ে ঈদগাহে যাওয়া। আচ্ছা। তারপরে তিনি স্বাভাবিকত যে পশুটা জবেহ করতেন, ওই পশুর গোশত দিয়েই তিনি প্রথম তার ফার্স্ট ও দিনের খাবারটা খেতেন। তো সম্ভব হলে এটা করা যেতে পারে। আর তিনি ঈদগাহে এক দিক দিয়ে যেতেন, অন্য পথে তিনি ফিরতেন, এই সুন্নাহটা আমল করা যেতে পারে। আর সেদিন আমরা বলেছি যে বেশি বেশি তাকবীর, সানা, হামদ এগুলো পড়া, এরপর গরিবদের প্রতি স্পেশাল নজর দেয়া। মোহতারাম, আমরা আবার ফিরে আসবো আমাদের সেই ছেলেবেলার ঈদে। আপনার অবশ্যই সেই এমন স্মৃতি বা বিশেষ রয়েছে যে প্রতি ঈদ আসলেই, বিশেষ করে ঈদুল আজহার ক্ষেত্রে আসলেই ওই স্মৃতিগুলো একটু হলে মনে নাড়া দেয়? দুই একটা কথা যদি বলতেন আমাদের। দুইটা কথা না বলেই পারছি না। আমাদের একটা গাভী ছিল। আচ্ছা। এই গাভীটাকে আমরা খুব যত্ন করে লালন করছি। এই গাভী অনেক দিন পর্যন্ত আমাদেরকে দুগ্ধ দিয়েছে, বাছুরও হয়েছে। কিন্তু বাবা বললেন কি, এই গাভীটাকে আগামী বছর কোরবানি দেব। এই গাভীটিকে আমরা লালন করার পরে যখন কোরবানি দেওয়া হলো, সেই দিন আমি কোনোভাবেই চোখের পানি রাখতে পারিনি। এতদিন পর্যন্ত পালন করছি, লালন করছি, ঘাস খাইয়েছি, গোসল দিয়েছি, এরপরে সেই গাভীর থেকে বাছুর হলো, দুধ হলো, আর সেটা আজকে জবে হয়ে গেল। এটাকে কোনোভাবে সহজে নিতে পারছিলাম না। কিন্তু ছোটবেলা তো তখন কান্না করছি ঠিক, কিন্তু বুঝিনি যে এটা একটা বড় ইবাদা। আজকে বুঝতেছি এটা একটা বড় ইবাদা। ঠিক এইভাবেই আমাদের জন্তুগুলির প্রতি আমাদের মায়া থাকা, মহব্বত থাকা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা উচিত। আমি শেখ ডক্টর আবুল কালাম বাদশাহ, আপনার কাছে আবার একটু, আপনার এরকম স্মৃতি শেখের মধ্যে এরকম মনে পড়ে ঈদ আসলেই স্মরণ হয়, মনকে নাড়িয়ে দেয়? আসলে সবচেয়ে বেশি যেটা মিস করি আর কি, এখন এই সময় এসে মিস করি, সেটা হচ্ছে যে ভাই বোনদেরকে নিয়ে একসাথে যে ঈদের পরে মায়ের বানানো পিঠা দিয়ে একসাথে খাওয়া। আসলে এটা খুব মনে হলে কষ্টও লাগে। এখন তো আমরা আলাদা হয়ে গেছি। আসলে 51বর্তী ফ্যামিলিতে এই যে একটা ঈদের স্মৃতি, তখন দেখা যেত ওস্তাদ যেটা বললেন যে আগের কিছু মাংস দিত, সেটা আগে রান্না হয়ে যেত। আর সকালবেলা থেকে দেখতাম মা পিঠা বানাচ্ছে, ঠিক ঈদগাহ থেকে আসার পর ওটা রান্না হলে মা সবাইকে একসাথে বসাতেন। একসাথে বসে আমি দেখতাম যে আমার মা নিজে পরিবেশন করতেন এবং খুব করে খেয়াল করতেন যে কার কাছে কোনটা দেয়া দরকার। তো আমরা 3 ভাই 2 বোন ছিলাম, তো আমরা সকলে মিলে যখন খেতাম, এটা যে একটা মানে কি অনাবিল আনন্দ, এটা ভোলা যায় না কখনো। এখন যখন ঈদ আসে তখন এটা বারবার মনে পড়ে যে ওই স্মৃতিটা, যেটা তো এখন আর পাই না সেভাবে।
আপনাদের সময় একটা সময়, সেই সময়ের আর এখনকার সময়ের মধ্যে একটা অবশ্যই একটা বিরাট সময় আমরা পার হয়ে এসেছি, যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা মানে মানে এখন তো আমরা নিজেরাও বাবা, নিজেরাও এখন গার্ডিয়ান, সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্ষেত্রে আপনারা কি পার্থক্য, সেটা আপনি একটু যদি বলেন, পার্থক্যটা কি পার্থক্য এবং কি শিক্ষা, কি জি। দর্শনের মধ্যে রয়েছে? দর্শন হলো যে তখন যেভাবে বাবার প্রতি মায়ের প্রতি শ্রদ্ধা ছিল, ভাই বোন একাত্রিত হয়ে খাওয়ার মধ্যে যে মজা ছিল, আনুগত্য ছিল। আবার টোটাল সমাজের মানুষকে খেদমত করার ভিতরে যে আরেকটা বিশেষত্ব ছিল, সকলের প্রতি সকলের যে অধিকার। আজকে কেন যেন আমরা ইট পাথর এর সাথে মিশে আর্টিফিশিয়াল হয়ে ব্যক্তিগত আপনার এই স্মৃতিময় কথা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। সকলকে আবারও ঈদ মোবারক। শেখ আপনাদেরকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সাইয়্যিদ ঈদ কারীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল, আমাদের সকলের ইবাদতগুলো কবুল করুন, আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।